তো বন্ধুরা আমাদের একটু প্ল্যানে চেঞ্জ হলো যে আমরা আগে মায়াপুরে এখন তো যেহেতু আমরা একটু আগে পৌঁছে গেছি 1:14 বাজে, তো আমরা মায়াপুরে একটু পরে ঢুকবো। তার আগে যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা একটু করে নেবো। যেরকম আমরা এখন ফার্স্টে যাব বল্লাল ঢিপি। বল্লাল ঢিপি দেখে দেন কিছু কিছু সাইট সিন করে তারপরে আমরা ঢুকবো মায়াপুরে। তো আমাদের মায়াপুরে ঢোকার একটা টাইম নিয়েছি যে 3টের দিকে বেরোবো এখান থেকে। তো তারপরে আমরা মায়াপুরে ঢুকে যাবো, মানে আমরা এখন মায়াপুরে আছি, মায়াপুর স্কনে ঢুকে যাবো। ওকে, তাহলে চলো যাওয়া যাক বল্লাল ঢিপিতে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এবার বল্লাল ঢিপির কাছাকাছি। তো এই যে সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বল্লাল ঢিপি। তো ওখান থেকে বল্লাল ঢিপিটা শুরু হয়। তো দেখো বেজি, তো এটা পুরোটাই বল্লাল ঢিপি এরিয়ার মধ্যে পড়ে। আর পাঁচিলের ওপাশে কিন্তু বল্লাল ঢিপি। তা এবার বাইকটা পার্কিং করতে হবে, দেখি বাইকটা এখানে পার্কিং করি। ঠিক আছে, বাইকটা পার্কিং করে দেখা হচ্ছে ক্যামেরাতে। তো এই বল্লাল ঢিপি হলো পশ্চিমবঙ্গের নদিয়ার একটি ঐতিহাসিক স্থান, যার নামকরণ কিন্তু সেন রাজবংশের শাসক বল্লাল সেনের নামেই। জানা যায় 1980 সালে যখন ভারতীয় প্রত্নতাত্ত্বিকরা এই স্থানটি খনন করে তখন একটি বৃহৎ জটিল স্থানের সন্ধান পাওয়া যায়। সম্ভবত এটি একটি বৌদ্ধবিহার বা রাজকীয় কাঠামো, কিন্তু এই বিষয় নিয়েও কিছু বিতর্ক আছে। কেউ কেউ বলেন এটা বল্লাল সেনের নির্মিত একটি রাজকীয় দুর্গম, অথবা এটি সেন রাজবংশের পূর্ববর্তী কোনো বৃহত্তর বৌদ্ধবিহার অথবা শিক্ষা ও তীর্থস্থান ক্ষেত্র হতে পারে। আমরা বল্লাল ঢিপি আমাদের দেখা কমপ্লিট। নেক্সট স্পটে যাচ্ছি, একটা ফিশিং পন্ড, মানে একটা মাছের পুকুরে যাচ্ছি। তো এখান থেকে ম্যাপে দেখাচ্ছে যে আর 4 মিনিট লাগবে, মানে 1.5 কিলোমিটার। তো চলুন সেখানেই যাওয়া যাক, দেখা যাক কি দেখা যায়। যদিও আমরা এসছিলাম, কিন্তু এটাই এসছিলাম কিনা আমি সঠিক জানি না। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই চৈতন্য মঠ, এর ভেতরে এসে মাছের পুকুর। তো এবার সমস্যা হচ্ছে এখানে কি চটি পরে ঢুকতে দেয় কিনা, সেটা হচ্ছে সমস্যা। এবার ভিতরে না যাওয়া পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারবো না। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, এবার দেখি সামনে কি করা যায়। তো ভিতরে চটি খোলা বারণ বলে ছেলেপেলে যে দেশি জোগাড় করলো ছেলেপেলেরা। রেশমের চটি এখানে রাখতে হচ্ছে আমাদের। মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি। এটি কিন্তু বল্লাল ঢিপি থেকে বেশি দূরে অবস্থিত নয়। এই জায়গাটি ধ্যান এবং তীর্থযাত্রার জন্য একটি শান্তিপূর্ণ স্থান হিসেবে বর্ণনা করা হয়। এর মূল বৈশিষ্ট্য, এটি একটি মন্দির কমপ্লেক্স। মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন দুটো বড় বড় পুকুর, যেটি কিন্তু একটি শ্যামকুণ্ডু নামে পরিচিত। এখানে আপনারা দেখতে পাবেন বেশ বড় বড় বিশাল আকৃতির মাছ, যেগুলো কিন্তু জলে বেশ ভালোভাবে ঘোরাফেরা করছে, আপনারা দেখতে পাবেন গেলেই। আপনারা চাইলে এই মাছগুলোকে কিন্তু খাওয়ারও দিতে পারেন। এই পুকুরের ধারেই বসে থাকে বিভিন্ন প্রকারের খাবার নিয়ে, যা আপনারা মাছকে দিতে পারবেন। যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান বৃন্দাবনের প্রধান বৈশিষ্ট্যগুলো এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আর চৈতন্য মহাপ্রভু এবং তার শিক্ষার প্রতি নিবেদিত একটি জাদুঘরও এখানে আপনারা দেখতে পাবেন। কিন্তু আমরা যে সময় গেছিলাম সেখানে এই টাইমটাতে সব কিছুই বন্ধ থাকে, তাই আমরা আর কিছু ভেতরে দেখতে পাইনি। তো আমরা এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করিনি, আমরা বেরিয়ে পড়েছিলাম এরপর কনের উদ্দেশ্যে। তো দেখা হবে নেক্সট একটি ব্লগে, ততক্ষণের জন্য বাই, আনটিল দ্য নেক্সট।